মধ্যপ্রাচ্যে কি তবে শুরু হয়ে গেল সেই কাঙ্ক্ষিত রক্তক্ষয়ী মহাযুদ্ধ? 5ই মে 2026, যেই রাতে ঘুমন্ত আবুধাবি আর দুবাই কেঁপে উঠল একের পর এক মিসাইলের গর্জনে। ওমান সাগরের উত্তেজনা আর সাগরের পানিতে সীমাবদ্ধ নেই, তা এখন আছড়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের মূল ভূখণ্ডে। ইরানের দিক থেকে ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসা মিসাইল আর ড্রোন কি তবে আরব বিশ্বের নিরাপত্তা বলয়কে চুরমার করে দিল? কেন হঠাৎ নিজের প্রতিবেশী দেশ আরব আমিরাতকে টার্গেট করলো তেহরান? আর এই হামলার পর পেন্টাগন ও হোয়াইট হাউসের পরবর্তী পদক্ষেপ কি? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা এই হামলার প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করব। সাথেই থাকুন শেষ পর্যন্ত। ঘটনার গভীরে গেলে দেখা যায়, আজ ভোরে ইরানের উপকূলীয় এলাকা থেকে অন্তত 15টি ফাত্তা ও খুররাম শাহের ব্যালিস্টিক মিসাইল এবং এক ঝাঁক ঘাতক ড্রোন আরব আমিরাতের দিকে উড্ডয়ন করে। আমিরাতের ফুজাইরা বন্দর, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ কেন্দ্র, সেটি ছিল মূল লক্ষ্য। আমিরাত সরকার দাবি করেছে তাদের থার্ড এবং মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ মিসাইল আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, অন্তত 4টি ড্রোন এবং একটি ক্রুজ মিসাইল আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে সরাসরি তেল শোধনাগারে আঘাত হানে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে বিশাল তেলের ট্যাঙ্কারগুলো। আগুনের লেলিহান শিখা এতটাই বিশাল ছিল যে কয়েক মাইল দূর থেকেও তা দেখা যাচ্ছিল। এই হামলা কেবল তেলের ট্যাঙ্কারে সীমাবদ্ধ থাকেনি। দুর্ভাগ্যবশত হামলায় তেল শোধনাগারে কর্মরত 5 জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনই ভারতীয় নাগরিক। এই খবর প্রকাশ হওয়ার পরপরই নয়াদিল্লিতে তোলপাড় শুরু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে বসবাসরত লাখ লাখ প্রবাসীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত সরকার ইতিমধ্যে তেহরান এবং আবুধাবি উভয় পক্ষের সাথেই জরুরি ভিত্তিতে যোগাযোগ করেছেন। মনে রাখবেন, এই যুদ্ধে যদি ভারত জড়িয়ে পড়ে কিংবা ভারতের তেল সরবরাহ বিঘ্নিত হয়, তবে এর প্রভাব সরাসরি আমাদের দক্ষিণ এশীয় দেশগুলোর উপরও পড়বে। এখন প্রশ্ন উঠতে পারে, ইরান কেন সরাসরি আমেরিকাকে বাদ দিয়ে আরব আমিরাতের ওপর হামলা করলো? এর পিছনে রয়েছে গভীর ভূ রাজনীতি। তেহরানের দাবি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের মাটি ব্যবহার করে মার্কিন গোয়েন্দা ড্রোনগুলো ইরানের ওপর নজরদারি করতেছে। ইরান মনে করে আমেরিকা সরাসরি যুদ্ধ না করেও আরব আমিরাতকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করছে। তাই এই হামলার মাধ্যমে ইরান মূলত আরব দেশগুলোকে একটি চরম বার্তা দিল যে, যদি তোমরা আমেরিকাকে তোমাদের মাটি ব্যবহার করতে দাও, তবে তোমাদের শান্ত শহরগুলোও যুদ্ধের ময়দান হয়ে উঠবে। অর্থাৎ ইরান এখন প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের বদলে সরাসরি সংঘাতে লিপ্ত হতেও পিছপা হচ্ছে না। এই হামলার পর হোয়াইট হাউস আর চুপ করে নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বা ভাষণে বলেছেন, আমিরাত আমাদের পরম মিত্র, আর মিত্রের ওপর হামলা মানে আমেরিকার ওপর হামলা। পেন্টাগন ইতিমধ্যে লোহিত সাগর এবং ওমান সাগরে তাদের 5ম নৌবহরকে পূর্ণ সামরিক প্রস্তুতির নির্দেশ দিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো, আমেরিকা এখন ইরানের মিসাইল বেসগুলো ধ্বংস করার জন্য সার্জিক্যাল স্ট্রাইক বা সীমিত মাত্রার হামলার পরিকল্পনা করছে। যদি ওয়াশিংটন এই সিদ্ধান্ত নেয়, তবে ওমান সাগরের পানি তেলের বদলে রক্তে লাল হয়ে উঠতে পারে। বিশ্ব তেলের বাজার ইতিমধ্যে অস্থির হয়ে উঠেছে। তেলের দাম 10 থেকে 15% বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ওমান সাগরের এই আগুন কি তবে পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে? ইরান কি তার সার্বভৌমত্ব বাঁচাতে পুরো আরব বিশ্বকে চ্যালেঞ্জ করবে, নাকি আমেরিকা তাদের সামরিক শক্তি দিয়ে ইরানকে থামিয়ে দেবে? আপনার কি মনে হয়, এই উত্তেজনার শেষ কোথায়? মামুন মিডিয়া সব সময় চেষ্টা করে আপনাদের কাছে সত্য এবং বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দিতে। আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে তবে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। পরবর্তী আপডেট পেতে মামুন মিডিয়া সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।